অসীম 3.5 হাতের মানুষটার ভেতরে আমি বাস করি ঠিকই, এটা আমার শরীর, কিন্তু আমি শরীর নই। দেহান্তে কি হয়, যখন কেউ মারা যায় তখন এই শরীর ত্যাগ করে আরেকটা শরীরে প্রবেশ করে। শরীরটা অনিত্য, কিন্তু এটা ভুলে যাই। যুধিষ্ঠিরকে ধর্মরূপী বক জিজ্ঞেস করেছিলেন, আশ্চর্য কি? উনি বললেন যে অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যমতঃ পরম। শ্মশানের কাছেও, শ্মশান না হলেও আমরা প্রত্যেক দিনই খবর পাই কেউ না কেউ মারা যাচ্ছে। প্রতিদিন লোক মরে, কিন্তু যারা বেঁচে থাকে তারা ভাবে আমি বেঁচে থাকবো। একটা লোক খুব ঝগড়াটে ছিল, অকারণে মানুষের সাথে ঝগড়া করত। ক্যান্সার হয়েছে তার, ডাক্তার বলেছে আর বেশি সময় নেই। ঘনিষ্ঠ যাদের সাথে ঝগড়াঝাটি করেছিল তাদের বাড়ি বাড়ি গেল, গিয়ে করজোড়ে ক্ষমা চেয়ে এলো যে আমাকে ক্ষমা করে দিও, অকারণে তোমাদের সাথে বিবাদ করেছিলাম, আমার তো চলে যাবার সময় হয়েছে, আমাকে এখন মার্জনা করে দাও। সবাই মার্জনা করছে, কিন্তু যাবার সময় আবার বলছে যদি আমি না মরি, আরো যদি কিছুদিন বেঁচে থাকি আবার ঝগড়া করব। স্বভাব যায় না। এই সত্যি মানুষ মৃত্যু যখন ভয় পায় তখন ঈশ্বরকে ডাকে, তখন ওই রকম ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। তুলসী বলছেন যে দুঃখ সে হরি ভজে, সুখ সে হরি না ভজে কই। সুখ সে সুখ মে হরি ভজে তো দুঃখ कैसे হই। দুঃখের সময় সবাই ঈশ্বরকে ডাকে, সুখের সময় ডাকে না। অনেক টাকা গাড়ি বাড়ি হয়ে গেলে সেইগুলি নিয়েই মেতে থাকে, আর কিচ্ছু দুঃখ যেই হবে একটু তখনই ভগবানকে ডাকবে। অসুখ বিসুখ হলে ভগবানকে ডাকবে। শরীরে না হোক কারো, ক্যান্সার যদি হয় তখন ভগবানকে নিয়মিত ডাকবে, ঠাকুর আরো কয়েকটা দিন আমায় বাঁচিয়ে রেখো, আমার এখনো অনেক ভোগ সুখের ইচ্ছা আছে। আমি জিজ্ঞেস করেছি ক্যান্সার রোগীদের যে তোমার কি এখনো বেঁচে থাকার ইচ্ছা আছে? বলছে হ্যাঁ, আরো যদি 10 বছর বাঁচি ভালো হয়। একজনের লাং ক্যান্সার হলো, তার স্ত্রী মায়ের কাছে প্রার্থনা করলেন, মা ছেলেটা ছোট, 10টা বছর আমার স্বামীকে বাঁচিয়ে রাখো। সত্যি মা বাঁচিয়ে রাখলেন। তারপরে আবার আমাকে প্রশ্ন করলেন, আমি আরেকটু বাড়াবার জন্য বলতে পারি? নিশ্চয়ই বলতে পারো, কিন্তু মানুষ বলবেই, জানে না একদিন তো তাকে ছেড়ে দিতেই হবে। এই ছেলেটি যার স্ত্রী এটা বলেছিল সে আমাদের কামারপুকুর মিশনের ছাত্র ছিল, এখনো সুস্থ আছে। লাং ক্যান্সার, এর ক্ষেত্রেই মা সত্যিই কৃপা করেছেন, তা নইলে খুব বড় টিউমার হয়েছিল। ক্যান্সার হয়েছিল বোম্বেতে, ওই আমাদের টাটা নয়, ওই রিলায়েন্সের মায়ের নামে স্ত্রীর নামে কোম্পানি আছে, একটা হাসপাতাল আছে, সেখানে চিকিৎসা হয়েছিল। হ্যাঁ, কোকিলা বেয়ান, তো ওর হসপিটালে সেখানে চিকিৎসা করে উনি এখনো সজল মন্ডল জীবিত আছেন, মালদা শহরে থাকেন, ব্যবসা করেন। তো এই মানুষ কিন্তু মরতে চায় না, কিন্তু আবার বেঁচেও ভালো করে বাঁচতে জানে না। স্বামী বিবেকানন্দ এক জায়গায় অন্যভাবে বলছেন, দেখো জীবনটা ক্ষণভঙ্গুর, প্রত্যেক জীবনই আস্তে আস্তে ক্ষয়ে যায়, শেষ হয়ে যায়, যাবেই। কেউ অল্প বয়সে যায়, কেউ বেশি বয়সে যায় নর্মালি। আর সেই জন্যেই বলছেন এমন ভাবে বাঁচো, মানুষের মতো বাঁচো। দি অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, রেস্ট আর মোর ডেড দেন অ্যালাইভ। ওই বাঁচার মতো বাঁচো, অপরের জন্যে যারা বাঁচে তারাই আসলে জীবিত।